নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি এই নয়নতারা গাছগুলোকে সব তুলে দেবো, দিয়ে এর মধ্যে কিন্তু নতুন করে আবার নয়নতারা গাছের চারা বসাবো। কারণ এই গাছগুলোতে কিন্তু এখন আর ফুল ফুটছে না, গাছগুলোর বয়স অনেক পুরনো হয়ে গিয়েছে। আর মধ্যিখানে কিন্তু আমি একবার গাছগুলোকে পোনিং করে দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রচুর ফুল হয়েছে, এখন আর ফুল হচ্ছে না। তার জন্য এখানে দেখো সব গাছগুলোকে কিন্তু আমি তুলে দিয়েছি। আর এই যে মাটিগুলো ডেলা হয়ে রয়েছে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। আর হাত দিয়ে গুঁড়ো করতে পারছিলাম না বলে এখানে দেখো একটা ইঁটের টুকরো নিয়েছি, সেটা দিয়েই গুঁড়ো করছি। এখানে দেখো মাটিটাকে কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে, নিয়ে কিন্তু খেলিয়ে দিয়েছি। কারণ এই মাটিটা কিন্তু আজকের আর গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু পিঁপড়ে বাড়ছে। এই মাটিটাকে আজকে একটু রোদের মধ্যে শুকনো করে নেব, পরে আবার যখন বেড রেডি করব তার মধ্যে এই মাটিটা ব্যবহার করব। আর এবারে আমি এই নয়নতারা গাছের চারাগুলোকে সব তুলে নেব, যে বেডের মধ্যে সব হয়ে রয়েছে। এই চারাটাকে দেখো তুলে নিলাম। আর এই বেডটার মধ্যেও দুটো হয়ে রয়েছে, এই দুটোকেও তুলে নেব। এই চারা দুটো কিন্তু একটু ছোট, দেখো তুলে নিয়েছি। আর তুলতে গিয়ে কিন্তু এই গাছের শিকড়টা কেটে গিয়েছে। আর এই লেবু গাছের বেডের মধ্যে কিন্তু একটা হয়ে রয়েছে, এইটাকেও তুলে নেব। অনেকগুলো বেডের মধ্যে কিন্তু এরকম চারা হয়ে রয়েছে। আর দেখো এই চারাটাকেও তুলে নিলাম। এখানে দেখো আমার নয়নতারা গাছের চারা তোলা হয়ে গিয়েছে। এবারে এই চারাগুলোকে কিন্তু আমি বসাবো। আর এই মাটিটাকে কিন্তু আমি আজকে ব্যবহার করবো। আর ওদিকে ওই মাটিটা খেলানো রয়েছে রোদ্দুরের মধ্যে। আর এই মাটিটাকে এবার এই কৌটোগুলোর মধ্যে ভরে নেব। পুরো একেবারে ভর্তি করব না, হাফটা করে কিন্তু প্রথমে মাটি দিয়ে দেবো। তারপরে যদি গাছ বসানোর পরে মাটির প্রয়োজন হয় গাছের গোড়ায়, তারপরে মাটি দেব। দেখো হাফটা করে কিন্তু আমি মাটি ভরে নিয়েছি। আর এবারে এগুলোর মধ্যে আমি এই নয়নতারা গাছের চারাগুলোকে সব বসিয়ে দেব। আর এই চারাগুলো কিন্তু কোনটা কোন কালারের আমি কিন্তু এখন বুঝতে পারছি না, যতক্ষণ না ফুল ফুটবে। কারণ আমার কিন্তু ছাদ বাগানে 4 রকমের নয়নতারা গাছ রয়েছে। আর দেখো এই গাছটার শিকড়টা কেটে গিয়েছে বলে আর বসালাম না। আর এই টবটার মধ্যে আমি কিন্তু এই বালির মধ্যে যে দুটো রক্তগাঁদার গাছ বসিয়ে রেখেছিলাম, তখন জায়গা ছিল না বলে এই দুটোকেই বসাবো। দেখো গাছ দুটো তুলে নিচ্ছি। আর গাছ দুটোতে কিন্তু খুব সুন্দর কিন্তু শিকড় হয়েছে। যখন গাছগুলো এনেছিলাম তখন কিন্তু এত শিকড় ছিল না, আর বালিতে দেওয়ার পরে কিন্তু শিকড় হয়েছে এত। আর এই সাইডে একটা বসিয়ে নেব। দেখো এই সাইডে একটা বসিয়ে দিলাম, আর এই সাইডে কিন্তু একটা গাছ বসিয়ে দেব। আর গাছগুলো যেহেতু এখন একদম ছোট, তার জন্য আমি একটা টবের মধ্যেই দুটো গাছ বসিয়ে দিচ্ছি। আর পরে যদি আবার দেখি যে গাছগুলো অনেক বেড়ে গিয়েছে, তখন একটা গাছ তুলে নেওয়া যাবে, নিয়ে অন্য জায়গায় বসানো যাবে। আর আরেকটু কিন্তু এই টবের মধ্যে মাটি লাগবে, দিয়ে দেব। দেখো আরেকটু মাটি দিয়ে দিয়েছে। আর এবারে গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এই গাছগুলোতে জল দিয়ে কিন্তু আমি এই গাছগুলো সব ছায়ার মধ্যে রাখবো, যেদিকটা ছায়া রয়েছে। কারণ এত ছোট ছোট চারা গাছ যদি আমি এই রোদ্দুরের মধ্যে রেখে দিই, গাছগুলো তাহলে কিন্তু ঝিমিয়ে পড়বে আর নষ্টও হয়ে যেতে পারে, যেহেতু একদম ছোট চারা গাছ। আর এবারে কিন্তু আমি এই কাগজের যে কার্টনটা রয়েছে এটাকে কিন্তু রেডি করে এর মধ্যে কিন্তু সবজির বীজ বসাবো। আর আমরা কিন্তু এই কার্টন কাগজগুলো কিন্তু ফেলে দিই, বা আমরা এখন যারা গাছ বসাই তারা কিন্তু এগুলোকে টুকরো করে বেডের মধ্যে দিয়ে দিই নিচে, তারপরে ওপরে মাটি দিয়ে গাছ বসাই। আর আজকের আমি এর মধ্যেই কিন্তু সবজির বীজ বসাবো। আর প্রথমেই দেখো, যাতে কার্টনটা তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় জল লেগে, তার জন্য একটা কাগজ দিয়ে দিয়েছি। আর তার উপরে কিন্তু আমরা যে বাড়িতে ডিম নিয়ে আসি, ডিমের যে টেগুলো হয় সেই টের টুকরো করে নিয়েছি। আর সেই টুকরো টেগুলোই দেখো তলায় কিন্তু প্রথমে দিয়ে দিলাম। আর এবারে এর উপরে দেখো দিয়ে দিচ্ছি আমি কিন্তু খবরের কাগজ টুকরো করে রেখেছিলাম, তারপরে মিষ্টির কাগজ, সেইগুলোই সব এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু কিন্তু এর মধ্যে দেবো, আর একটু রয়েছে দেখো আরেকটু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এইগুলোকে কিন্তু ভালো করে চেপে দেব, যাতে না নিচের দিকে কোনো ফাঁকা থাকে। দেখো ভালো করে চেপে দিয়েছি। আর এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব সবজির কিন্তু খোসা। এই যে প্যাকেটটার মধ্যে যে সবজির খোসাটা রয়েছে, এই পুরো সবজির খোসাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এক জায়গায় কিন্তু সবজির খোসাটা দেব না, পুরো কিন্তু এই যে বেডটা রেডি করছে বেডের চারিদিকটাতে কিন্তু সবজির খোসা দেব। আর এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজির খোসা রয়েছে, আলুর, পেঁয়াজের, তারপরে গাজরের, তারপর রসুন, আদার, আর তারপরে ফলের খোসাও কিন্তু রয়েছে, লেবুর, কলার, এইসবেরও রয়েছে, বাঁধাকপির। তাহলে এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজির আর ফলের খোসা কিন্তু সব রয়েছে। আর দেখো
আমি কিন্তু বেডটার চারিদিকটা কিন্তু সমানভাবে কিন্তু সবজির খোসা দিচ্ছি, কোনো দিকটাতে উঁচু বা নিচু এরকম থাকলে কিন্তু হবে না। দেখো পুরো মানে বেডটার মধ্যে চারিদিকটাতেই কিন্তু সমান করে দিয়েছি, দিয়ে দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু আমি একটু চেপে দিচ্ছি। আর এবারে কিন্তু এর ওপর দিয়ে আমি একটু মাটি দিয়ে দেব। মাটি কিন্তু এখানে খুব কমই লাগবে, কারণ দেখতে পাচ্ছ যে এই বেডটার মধ্যে নিচে আমি যে কাগজ কার্টন, তারপর ডিমের যে টে, তারপর সবজির খোসা দিয়ে কিন্তু বেডটা অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে। আর মাটির মধ্যে হচ্ছে গোবর সার মেশানো রয়েছে, তাহলে মাটি আমি এখানে কতটুকু ব্যবহার করলাম, একদম কিন্তু মানে অল্প মাটি কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। দেখো মাটি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি হচ্ছে এই সবজির বীজ কিন্তু বসাবো। এর মধ্যে কিন্তু পালং শাকের বীজ রয়েছে, আর এই বীজগুলোই এর মধ্যে হচ্ছে আমি বসাবো। দেখো বীজ বের করে নিয়েছি, এটা পালং শাকেরই বীজ। আর বীজটা দেখো চারদিকে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি। আর আমাদের যদি মাটি তৈরিটা ভালো হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু হচ্ছে গাছ কিন্তু বসাতে পারি, সেই গাছ কিন্তু ভালো তৈরি হবে। আর দেখো বীজ কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি এবার হালকা করে মাটি দিয়ে দিচ্ছি, যেমনভাবে আমি সমস্ত গাছ মানে বীজ বসানোর হচ্ছে পরে মাটি দিয়ে দিই। খুব বেশি কিন্তু এখানে মাটি দেব না, শুধু বীজগুলোকে একটু ঢেকে দেবো। দেখো মাটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। হাত দিয়েই দেখো ছড়িয়ে দিচ্ছি, আমি যেমনভাবে প্রত্যেকটা বীজ বসানোর পরে দিই। এখানে দেখো আমার কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে, তোমরা তাহলে দেখতে পেলে যে আমি হচ্ছে কত কম মাটি ব্যবহার করে এই বেডটাকে হচ্ছে রেডি করলাম। আর বেডটা কিন্তু একদম হালকা হয়েছে। আর এটা একটু হচ্ছে ছায়ার দিকে রেখে দেবো এখন। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।